আসসালামু আলাইকুম সবাই। আজ আলাপ করব নুসুক নিয়ে। নুসুক হলো সৌদি হজ অ্যান্ড উমরা মিনিস্ট্রির প্ল্যাটফর্ম। আমি এবার হজ করেছি আলহামদুলিল্লাহ। আমি ধারাবাহিকভাবে হজের এক্সপেরিয়েন্সগুলা এখানে শেয়ার করব ইনশাআল্লাহ। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই, আমার এই চ্যানেল আপনারা যারা দেখেন তাদের মধ্যে 98% মানুষই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। মাত্র 2% করেছেন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এতে আমার উৎসাহ বাড়বে আরও নতুন নতুন ভিডিও করার জন্য ইনশাআল্লাহ। তো ভেবেছিলাম নুসুক নিয়ে কিছু বলবো না, বাট কিছু না বলেও পারছি না, কারণ হজের শুরুতে নুসুকের কথা আসছে। আমরা যারা পশ্চিম দেশগুলোতে থাকি, এই নুসুক প্ল্যাটফর্ম শুধু তাদের জন্য। কাউকে ছোটোখাটো করার কোনো ইচ্ছা আমার নাই। আমি শুধু আমার অবস্থা নিয়ে কথা বলবো, হয়তো কারো কাজে লাগবে যারা 2025-এ হজে যাবেন ইনশাআল্লাহ। তো ১ম এ নুসুকে অ্যাকাউন্ট ওপেন করা হলো, যেটা একদমই সহজ না। নাম-ধাম পাসপোর্ট তো সহজে বসানো গেল, বাট ছবি বসানো নিয়ে অনেক ঘাপলা হলো। খালি বলে, "হয় নাই, হয় নাই, আবার দাও, এই ফরম্যাটে, এত পেক্সিলে হতে হবে" ইত্যাদি, ইত্যাদি। ফাইনালি হলো। আমার ছেলে কাছে ছিল, সেই করে দিয়েছে। আমি নিজে সম্ভবত কিছুতেই পারতাম না ফর সিউর। তারপর হলো ই-ওয়ালেট টপ আপ করা। মানে মানি জমা আগে থেকে জমা করে রাখা, ভরে রাখা। আর আমি কম্পিউটার বেসিক জানি, এক্সপার্ট নই। তো ওয়েবসাইটে আগে থেকে প্যাকেজ চয়েস করে এক গাদা টাকা ভরে রাখতে হবেই। আপনি লাক্সারি প্যাকেজ চাইলে বেশি, প্রিমিয়াম হলে আরেকটু কম, স্ট্যান্ডার্ড ইকোনমি হলে আরও একটু কম। ভিআইপি বা প্রাইভেট নিয়ে আমি কিছু বলবো না। আমি প্রিমিয়াম প্যাকেজ চেয়েছিলাম, আর এই টপ আপ আপনি ক্রেডিট কার্ড অথবা ব্যাংকের মাধ্যমে করতে পারেন। মাল্টিপল কার্ডও ইউজ করতে পারেন। গত বছর এই মাল্টিপল কার্ডের ব্যাপারটা ছিল না। ব্যাংকটা একটু কঠিন, আপনার তো বটেই সৌদির ব্যাংকের অনেক ইনফরমেশন দিতে হয়, তাই আমার কাছে ক্রেডিট কার্ড সহজ মনে হয়েছিল। বাট কিছুতেই এত বড় অ্যামাউন্ট সেন্ড করা যাচ্ছিল না। ফ্রড ভেবে বা কোন মতলবে পাঠাচ্ছি, আমাদের মুসলমানদের তো দোষ ধরতে পছন্দ করে অমুসলিম দেশ। তো যাই হোক, ফ্রড ডিপার্টমেন্ট ব্লক করে দেয়। আমি ৩টা কার্ড ইউজ করেছি। এক কার্ডে ঘন্টার পর ঘন্টা লেগেছে মানি সেন্ড করতে। ফোনের ওপাশ থেকে ক্রেডিট কার্ড কোম্পানি হেল্প করেছে যাতে এই লার্জ ট্রানজ্যাকশনটা করতে পারি। ২-৩ ধরে চলল এটা। যখনই বলে এখন সব ঠিক আছে, চার্জ করতে পারবা, করতে গেলে বলে নাই। সকালে আবার দুপুরে আবার রাতে, কদিন ধরে চলল। সুবহানাল্লাহ। যাই হোক, ফাইনালি হলো আলহামদুলিল্লাহ। আর ৩টা কার্ডই এই মানি ট্রান্সফার করতে ফি নিল। বেশ কিছু অ্যামাউন্ট কাটলো আর কি। তারপর শুরু হলো অপেক্ষার পালা। আজ ওপেন করবে, কাল ওপেন করবে করে ঠিক রমজানের আগে নুসুক ওপেন করলো। প্যাকেজগুলা ভিউ করার জন্য প্রায় ১০ দিন ছিল, মানে কিনতে পারবেন না তখন। সব প্যাকেজগুলা খালি দেখতে পারবেন, চয়েস করতে পারবেন। তারপর রুম কি নিবেন? ডাবল রুম, যেখানে সাধারণত স্বামী-স্ত্রীরা থাকে ২ জন, এটা নিবেন, নাকি ট্রিপল রুম যেখানে ৩ জন থাকে, বা কোয়াড যেখানে ৪ জন থাকে? হজের সময় আপনি কোনো রুম রেন্ট করতে পারবেন না, পারবেন শুধু বেড। আবারও বলছি, ভিআইপি আর প্রাইভেটদের নিয়ে আমি কোনো কথা বলছি না। তো আপনি একটাই বেড পাবেন, আপনার সাথে আরও ৩ জন অপরিচিত থাকবে কোয়াডে। মহিলা থাকবে অবশ্যই, তবে আপনার আত্মীয় বা বন্ধু কারোর সাথে গেলে রিকোয়েস্ট করে এক রুমে সব মহিলা থাকতে পারবেন। পুরুষদের আলাদা রুম, মহিলাদের আলাদা। এগুলার উপর, মানে রুমের উপর মানি কম বেশি হবে। মানে আপনি ডাবল রুম নিলে দাম অনেক বেশি, তারপর ট্রিপল নিলে একটু কম, কোয়াড হচ্ছে ওগুলা চাইতে একটু কম। তারপর হলো ক্যাম্প, মিনার টেন্ট আর কি, তাঁবু। কোন তাঁবুটা নিবেন? মিনার ক্যাম্পে ২টাই তাঁবু আছে। একটা হচ্ছে ভিআইপি, যেটা আল-খাবাস, যেটার ক্যাপাসিটি ৫,০০০, আর ক্যাম্প থেকে ১০-১৫ মিনিটের হাঁটা পথ জামারাতে যেতে। এবং এই ক্যাম্প অনেক উন্নত, বেড ব্যবস্থা, অফুরন্ত খাবার-দাবার সব কিছুই বেশি ভালো, অ্যান্ড অফকোর্স দামও বেশি। অন্য ক্যাম্পটা হলো আল-মাইসিম ক্যাম্প, যেটার ক্যাপাসিটি সম্ভবত ৩০,০০০, আই এম নট সিওর, বাট হতে পারে, ভুল হতে পারে। এটার দাম একটু কম। বাট এই ক্যাম্প থেকে জামারাতে যেতে 45 থেকে ১.৫ ঘন্টার হাঁটার পথ। ডিপেন্ড করে কে কত দ্রুত হাঁটতে পারেন, বয়স অনুযায়ী, শারীরিক অবস্থার উপরে। তো এতটি দূরে, আর ওখানে গরম ১১৫ থেকে ১২০ ডিগ্রি ফারেনহাইটের উপরে থাকে সবসময়। এই সামারটা ওদের জন্য ঐতিহাসিক গরম, ওরা মক্কার মানুষরা নিজেই বলছে। তো আমি একদিন মক্কায় ১২৫ ডিগ্রি পেয়েছিলাম। সুবহানাল্লাহ, ১২৫ ডিগ্রি সহ্য করার মতো না। আমি খুব সিক হয়ে পড়েছিলাম। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ইয়া আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদের রক্ষা করুন আমিন। যা দুনিয়ার আগুনের চাইতে ৬৯ গুণ বেশি তাপমাত্রা। যারা বয়স্ক, সুস্থ
অসুস্থ পায়ে প্রবলেম আছে তাদের জন্য এই ক্যাম্প অনেক কষ্টকর, যেহেতু 1.5 ঘন্টা বা 1 ঘন্টা যাবে আবার আসবে। তাদের জন্য ভিআইপি ক্যাম্পটা উপযোগী যদি সামর্থ্য থাকে। তো আপনি চয়েস করে প্যাকেজটা সেভ করে জমা করে রাখতে পারবেন কার্ডে, যাতে প্যাকেজ কেনার জন্য ওপেন হলে চট করে কিনতে পারেন। তারপর মার্চের 13 তারিখে নুসুক প্ল্যাটফর্ম হজের প্যাকেজ কেনার জন্য ওপেন হলো। সেটা ছিল আমাদের রোজার 3 নাম্বার রোজা, তৃতীয় দিন আর কি। রোজা রেখে কম্পিউটারের সামনে বসে 12 ঘন্টার বেশি ওয়েট করেছি। শুধু বলে ইউ হ্যাভ 1 আওয়ার ফর ওয়েটিং টাইম। এই 1 ঘন্টা ওয়েটিং টাইম যখন প্রায় শেষ হয়ে আসে, আবার নতুন করে 1 ঘন্টা দেয়। এইভাবে পুরা 12 ঘন্টা নিল। এই 12 ঘন্টার মধ্যে কিছুক্ষণ পর ওয়েবসাইট আটকে যায়, শাটডাউন হয়ে যায়, ক্র্যাশ করে, জানি না কেন। তার একসাথে এতজন বসার জন্য হবে অবশ্যই। তারপর 12 ঘন্টা অপেক্ষার পর রাত 1টায় বলে সোল্ড আউট। মানে আমি যে দেশে থাকি সেখানে কোটা শেষ। দুঃখ লেগেছিল? না, বেশি লেগেছিল, রাগ লেগেছিল। কারণ আমি এই 12 ঘন্টায় একবার আমার অ্যাকাউন্টে লগইনই করতে পারলাম না। আমার প্যাকেজ আমি কনফিগার করে কার্টে জমায়ে রেখেছিলাম। লগইন করতে পারলে হয়তো তাও ভাবতাম ট্রাই তো করেছি, কপালে হয়তো হজে যাওয়া না এবছর। আর যারা লগইন করেছে তাদের অবস্থা আমার মতোই খারাপ। হয় তারা ওটিপি মানে ভেরিফিকেশন কোডের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থেকেছে। অন্য সময় এ কোড 1 থেকে 3 মিনিটের মধ্যে চলে আসে ইমেইলে। তারপর যদি সেটা তারা পেল, তো বুকিং বা পারচেস বাটন নাই। কিভাবে কিনবেন প্যাকেজটা? কোনো বুকিং বা পারচেস বাটন তখন ছিল না। কয়েক ঘন্টা পর আবার সে জিরোতে নিয়ে যাচ্ছে টাইম আউট বলে। আবার সে 1 ঘন্টার কিউ বলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকা। রমজান মাসে আমাদের বিশেষ করে মহিলাদের বাসার সবার জন্য ইফতারের আয়োজন করতে হয়, তাই না? এই কম্পিউটার ওপেন করে দৌড়াদৌড়ি করে 5 ওয়াক্ত নামাজ পড়েছি, ইফতার বানিয়েছি, রোজা খুলেছি, তারাবি পড়েছি। তারপর যখন রাত 1টায় সোল্ড আউট বলল, রাগ লাগাটাই তো স্বাভাবিক, তাই না? আমি তো সুযোগই পেলাম না। যাক, আল্লাহর হুকুম নাই বলে সবর করার চেষ্টা করলাম। তারপর শুনি আবার ফেজ 2 মানে দ্বিতীয় রাউন্ড হজের ভিসা দিবে। বাংলাদেশে 48,000, পাকিস্তানে 22,000, আর কোন কোন দেশে নাকি কোটা পূরণ হয়নি, রিটার্ন গেছে, সেগুলা আমাদের সবাইকে মানে আমেরিকা, কানাডা, ইউকে, ফ্রান্স, জার্মানি ইত্যাদি দেশে দেওয়া হবে। প্রায় 10,000 হজ ভিসা, এক্সট্রা ভিসা, আলহামদুলিল্লাহ। আবার নতুন করে আশায় বুক বাঁধলাম। মার্চের 22 তারিখে ফ্রাইডে নুসুক হজ ওপেন করলো ফেজ 2 মানে রাউন্ড 2। আবার সেকেন্ড রাউন্ড হজের প্যাকেজ কিনতে পারবেন। ইতিমধ্যে হজ প্যাকেজ আরও বাড়িয়েছে, আরও অন্যান্য কান্ট্রি থেকে রিটার্ন করেছে কোটা। আরও 10,000-এর জায়গাটায় 22,000 করেছে। মানে এখনও 22,000 মানুষ হজের জন্য অ্যাপ্লাই করতে পারবে, আলহামদুলিল্লাহ। তো সৌদির লোকাল টাইম 11টার সময় বা মিডনাইট, রাতে হয়তো ঠিক মনে নেই, নুসুক ওপেন হলো। আমাদের তখন বিকাল 3টা বাজে। আগে থেকে ইফতার গুছিয়ে রেখেছিলাম, আলহামদুলিল্লাহ। আবার আশায় কম্পিউটার খুলে বসলাম। এবার 1 ঘন্টার কিউ সত্যি 1 ঘন্টায় লাগলো, মাশাআল্লাহ। তারপর আমার টার্ন আসতেই প্রথমবারে লগইনও করতে পারলাম। খুব খুশি হলাম। যেহেতু আমার কনফিগার করা প্যাকেজটা কার্টে রেডিই ছিল, চট করে আমি কিনতে পারবো ভেবেছি। ও মা! এখন দেখি সেই কার্টে কিছুই নাই, এম্পটি। তাই নতুন করে আবার একটার পর একটা প্যাকেজ সার্চ করতে হলো। যেটাই লাইক করি মানে প্রিমিয়াম আমার সামর্থ্যের মধ্যে যেটাই লাইক করি অমনি বলে ওই প্যাকেজ সোল্ড আউট। আবার সার্চ করতে হবে অন্য কোনো প্যাকেজ নিব। মানে আবার নতুন করে প্যাকেজ নিতে হবে, কয়টা, কোন রুম, কোন ক্যাম্প, গেটওয়ে কোথা থেকে হবে, মানে কোথা থেকে প্লেনটা, বড় প্লেনটা ফ্লাই করবে, ইত্যাদি ইত্যাদি। 1 ঘন্টা, আবার সে 1 ঘন্টা এরকম করতেই থাকলো। অনেক রুম সিলেক্ট করতে যাই যখনই, তখনই বলে, আমি যখনই রুম সিলেক্ট করতে যাই তখনই বলে সামথিং ওয়েন্ট রং, অথবা বলে দিস পেজ ইজ নট ওয়ার্কিং, অর বলে টাইম আউট, দিস সাইট কান্ট বি রিচ ইত্যাদি। আবার সে 1 ঘন্টা লাইনে দেয়, নিজে থেকে লগ আউট হয়ে যায়। আবার লগ ইন করতে গেলে বলে পাসওয়ার্ড ঠিক না। অবশ্যই আমি ঠিক পাসওয়ার্ড দিয়েছি। আবার ওটিপি সেন্ড করলে বসাবার পরে বলে ওটিপিটা ঠিক না। এই চলল। এর মধ্যে ইফতার টাইম হয়ে গেল। ফাইনালি আমি একটা মোটামুটি প্যাকেজ চয়েস করতে পারলাম কয়েক ঘন্টা পরে। রুমও চয়েস করতে পারলাম। তারপর আবার আটকে গেলাম। কয়েক ঘন্টা পর নেক্সট পেজে যেতে পারলাম। তা হচ্ছে এডিশনাল সার্ভিস মানে হাদি বা কোরবানির পশু কেনা, আর হুইল চেয়ার কেউ চাইলে সেটা নেওয়া, বা কেউ জিয়ারত করতে গেলে এক্সট্রা টাকা দিতে হবে সেইটা নেওয়া। আমি এখানটায় হাদি নিতে গিয়ে আবার আটকে গেলাম। তো কয়েক ঘন্টা পর সেখান থেকে পরের স্টেপে মানে ফ্লাইটের পেজে যেতে পারলাম। গ্রুপ ফ্লাইট ছিল, কিন্তু এখন থেকে আর নাই। কোনো প্লেনে সিট খালি নাই যে প্লেনগুলো যাবে।
তাই ওদের আল মুসাফির ওয়েবসাইটে কাস্টমস ফ্লাইট করতে হবে, অনেক সময়ের ব্যাপার। প্রাণপণে চেষ্টা করলাম, কত বড় বড় স্টেটে গেটওয়ে দিলাম, তারপর আমিরাত, ইতিহাদ, সৌদি, কাতার, টার্কিশ এয়ারলাইন্স সব খুঁজলাম, শয়ে শয়ে ফ্লাইট পার হলো আলহামদুলিল্লাহ। বাট যেটাতেই ক্লিক দেয় বলে এটাতে যেতে পারবা না, কারণ হজের সময় সৌদিতে ঢুকতে পারা শেষ দিন হচ্ছে ৮ই জুন। ৮ই জুন না ৯ জুন আমার ঠিক মনে পড়ছে না। আর শুধু কেএসএ ফ্লাইটগুলা ১০ই জুন পর্যন্ত প্রবেশ করতে পারবে। আর এই প্লেনগুলা যেয়ে পৌঁছাবে ১১ই জুনে, তাই বলতেছে যেতে পারবে না। তো তাহলে আমাকে ফ্লাইটগুলো দেখাচ্ছে কেন? সেটাই তো বুঝতে পারলাম না। যেটা যেতে পারবে সেটাই তো দেখাবে, তাই না? এখানেও গেল ঘন্টাখানেক। এর মধ্যে সব সব পার্টনার ট্রাভেল এজেন্সির গ্রুপ, হোয়াটসঅ্যাপসে, টেলিগ্রামে হাজার মানুষের টেক্সট পড়ছি। সবাই ফ্রাস্ট্রেটেড, আপসেট অ্যান্ড অ্যাংরি। কেউ বলছে আমাকে এই দেখাচ্ছে, কেউ বলছে আমাকে ওই দেখাচ্ছে, কেউ বলছে আমি টাকা জমা দিয়েছি বাট আমার কার্ড খালি দেখাচ্ছে, বলতেছে আমি টাকা জমা দিই নাই। এই সেই করতেছে, বলে টেম্পোরারি শাটডাউন হলো। অবশেষে রাত ৩টার দিকে টোটালি শাটডাউন হয়ে গেল। আমার ১২ ঘন্টার কষ্ট আবারও গেল। তখনও প্রচুর ভিসা ছিল, তাই ২ দিন পর আবার ওপেন হলো। এবার এক নাগাড়ে ৬ ঘন্টা ট্রাই করেছি। যেই প্যাকেজ নেই বলে যেই প্যাকেজটা চয়েস করে নিতে যাই বলে সোল্ড আউট। বারবার ক্র্যাশ করছিল। অনেক কষ্টে যেটাই পেয়েছি সেটাই চট করে নিয়েছি। আমি লাক্সারি অ্যাফোর্ড করতে পারতাম না, বাট প্রিমিয়াম চয়েস করেছিলাম, কিন্তু সেগুলাও কিছু পেলাম না। ১৪ বা ১৬টা সৌদি হজের প্রোভাইডার ছিল, যেমন আল রাজি, ওয়াফ, মিনা ইত্যাদি। এগুলার কোনোটাতে পেলাম না। যেটা পেলাম সেটা হচ্ছে ডুর হসপিটালিটি। এদের কোনো প্যাকেজ আমি আগে দেখিনি। একদম নরমাল স্ট্যান্ডার্ড একটা প্যাকেজ পেলাম, বাট আলহামদুলিল্লাহ পেয়েছি তো। আল্লাহ তো আমাকে পাইয়ে দিয়েছেন, তাই না? কতজন তো সেটাও পায় না। রাতের বেলা শুনলাম আবার নুসুক সাসপেন্ড হয়েছে, শাটডাউন হয়ে গেছে, যদিও প্রচুর ভিসা রয়ে গেছে। তাই বিলিভ ইট অর নট আবার 4th রাউন্ড মানে ফেজ 4 শুরু হলো। সুবহানাল্লাহ! অবাক হয়ে দেখলাম আমার পছন্দের ৫-৬টা প্যাকেজ যেগুলো আমি জমিয়ে রেখেছিলাম যে এগুলো একটার পর একটা ট্রাই করব, সেগুলো যেগুলো সোল্ড আউট বলেছিল আমাকে আগে, সেগুলো সব আছে, সব আছে। আমাকে কিন্তু সোল্ড আউট বলেছিল প্রত্যেকবার। তো ভাবলাম হয়তো কেউ নিয়েছিল, ঠিকমতো অ্যাপ্লাই করতে পারেনি, বা মানি টপ আউট করতে পারেনি, বা যে কারণে হোক তারা হয়তো ক্যানসেল করেছে, হতে পারে, তাই সেগুলাই আবার আছে। বাট আমি তো আর চেঞ্জ করতে পারবো না। তো যাই হোক, এবার নুসুল বলল যে আপাতত এই বছরের জন্য ডান। আমি সবসময় সৌদি আরবের প্রতি ভালোবাসা ফিল করি, কারণ তারা হজ আর ওমরা পালন করতে যায় যারা, তাদের জন্য অনেক সারাক্ষণ ভালো ব্যবস্থা, উন্নত ব্যবস্থা চেষ্টা করেই যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমি ওমরাতে যেয়ে নিজে দেখেছি। আর এই বছরে আরও আরামের ব্যবস্থা করেছে। মাতাফে আটে না বলে দোতলা, তিনতলা, চারতলা স্কুটার রেন্ট করে তোয়াফ করতে পারবেন। হুইল চেয়ার ঠেলতে হবে না, নিজেরটা নিজেই ড্রাইভ করতে পারবেন। খুব সহজ, যারা কোনোদিন জীবনে গাড়ি চালায় না তারাও স্কুটার চালাতে পারবেন। ওখানে ২টা বাটনই আছে। একটা হচ্ছে চাবিটা ঘুরায়ে নিয়ে একটা কাছিমের ছবি দেওয়া আছে, যার মানে স্লো ড্রাইভ। আরেকটা হচ্ছে আপনার র‍্যাবিটের ছবি, যার মানে দ্রুত ড্রাইভ। একটু স্লোলি যদি চালাতে চান বা দ্রুত। খুবই সহজ। আ এই স্কুটার চালাবার জন্য আলাদা রাস্তা করেছে। এখন আবার এই বছরই গল্ফ কার্টের মতন বার করেছে। গল্ফ কার্টে তো মানে ২ জন আঁটে। এখানে মনে করেন ৬ জন হয়তো আঁটে। গল্ফ কার্ট দুপাশে খোলা আরকি। এখন এই বছর থেকে এটাও শুরু করেছে। মাশাআল্লাহ! অনেক আরাম হয়েছে আমার। আ তো আপনি ওই স্কুটার হোক বা গল্ফ কার্টে বসে তোয়াফ আর সাই করতে পারবেন। আর এই গল্ফ কার্টের জন্য আবার আলাদাভাবে উপরে রাস্তা বানিয়েছে, রোড বানিয়েছে, যেখান দিয়ে শুধু এই গল্ফ কার্টগুলো যাবে। সাই করার জন্য দোতলা করা হয়েছে, হয়তো ৩ তলাও হতে পারে, আমি ঠিক জানি না, খেয়াল করিনি। মিনার তাঁবু, বাথরুম অনেক উন্নত করেছে। YouTube এ আমি প্রচুর ভিডিও দেখেই বলছি, মিনার টানেলটা আলাদা করেছে। একদিক দিয়ে ঢুকবেন, অন্য দিক দিয়ে বার হবেন। যেই জামারাতে প্রায় মানুষ মারা যেত সেটা অনেক সুন্দর চওড়া করে ৪ তলা করা হয়েছে আলহামদুলিল্লাহ। আর এই নকশা করেছে আমাদের বাংলাদেশের এক ভাই, এক প্রকৌশলী, যাকে যার নাম মোহাম্মদ ইব্রাহিম। মসজিদুল হারামের ইমাম বলেছে সে পৃথিবীর শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার। কারণ কত ইঞ্জিনিয়ার হজে গেছে আসছে, কারো মাথায় তো এলো না এই সুন্দর ডিজাইন করে দেওয়া, যা মানুষের অনেক উপকার আসবে আলহামদুলিল্লাহ। আমি উনাকে নিয়ে একটা ভিডিও খুব শিগগিরই করব, চোখ রাখুন। তারপর হারমোনিয়াম ট্রেন শুরু করেছে, যা যাতায়াতের দূরত্ব অনেক কমিয়ে দেয়। যেখানটায় মক্কা থেকে মদিনা ৫-৬ ঘন্টা যায়, হারমোনিয়াম ট্রেনে মনে হয় ২ ঘন্টা ১০ মিনিট, সামথিং লাইক দ্যাট।
কন্টিনিউয়াসলি তারা হাজিদের আরামের ব্যবস্থা, নিরাপদের ব্যবস্থা করেই যাচ্ছে। আ যা যা এক্সপেন্সিভ হচ্ছে, দাম বাড়ছে ঠিকই, তবে আরামের ব্যবস্থা, নিরাপত্তার চেষ্টা করেই যাচ্ছে। আল্লাহ তাদের উত্তম প্রতিদান প্রদান করুন, আমিন। তো তাহলে আমি নুসুক নিয়ে এত প্যাচাল পারলাম কেন? কারণ শুধুমাত্র জানাবার জন্য, আইডিয়া দেবার জন্য যে এই নুসুক প্ল্যাটফর্মের ওয়েবসাইট ইউজ করা সহজ ব্যাপার নয়। সামান্য হলেও কম্পিউটার চালানো জানতে হবে বা আপনার পরিচিত কাউকে দিয়ে অ্যাপ্লাইটা করতে পারবেন। অনেক কঠিন কমপ্লিকেটেড করেছে, তাই না বলে পারলাম না। বিশেষ করে কম্পিউটারে যারা তেমন দক্ষ নন তাদের অবস্থাটাই বেশি খারাপ। তাই সামনের বছর যারা নুসুকের মাধ্যমে অ্যাপ্লাই করবেন, জেনে রাখুন আমরাও অনেক কষ্টের পর পেয়েছি। আপনি সেটা মাথায় রেখে ধৈর্যের সাথে অ্যাপ্লাই করবেন ইনশাআল্লাহ। তারা তো পারত এই ওয়েবসাইট যেটাতে একত্রে হাজার মানুষ একসাথে ওপেন করে, একসাথে অ্যাপ্লাই করে, ২-১ বার ক্র্যাশ হতেই পারে, ঘন্টায়, মিনিটে না। তাদের তো আর টাকার অভাব নয়, ভালো কাউকে দিয়ে উন্নত করে ওয়েবসাইটটা মানে বানানো উচিত ছিল, তাই না? সম্ভবত যেটা বলে অরাধুনির হাতে পড়ে রুই মাছ কাঁদে, একদম তাই। যাকে দিয়ে বা যাদের দিয়ে ওয়েবসাইট বানিয়েছে তারা মনে হয় তেমন এক্সপার্ট নয়, আল্লাহু আলাম। শুনেছি যে হজ করতে গেলে সাথে করে প্রচুর ধৈর্য আর সবুর নিতে হয়। বাট আমাদের সব ধৈর্য আর সবুর তো এই হজ প্যাকেজ বুকিং করতে গিয়ে শেষ হয়ে গেল। আমার মতো আমার একটা ফ্রেন্ড, তারও একই অবস্থা। সেও আমার মতো এইভাবে ঘন্টা বসেছিল। সেও পেয়েছে আলহামদুলিল্লাহ। আ রোজা রেখে যেহেতু ছিলাম, খুব স্ট্রেসে ছিলাম, এংজাইটি অনেক হাই হয়ে গিয়েছিল। ১ম ১০ টা রোজাতেই সারাক্ষণ নুসুকে চোখ রাখা। ইউজুয়ালি যেটা করি ১ম রোজাগুলাতে কোরআন পড়ার চেষ্টা করি, বাট এইটাতে কম্পিউটারের মধ্যে গ্লুর মতো, সুপার গ্লুর মতো লেগেছিলাম। এর মধ্যে নামাজ পড়া, ইফতার বানানো, তারাবি পড়া, এগুলো তো করেছি। আর বারবার দৌড়ায় দেখেছি ১ ঘন্টার কতটুকুন কিউ আমার বাকি আছে। কী যে কষ্টকর, বিরক্তিকর যারা আমার মতো অবস্থায় পড়েছেন তারাই জানেন। এবাদতে ভালোমতো মন দিতে পারি নাই। তবে আলহামদুলিল্লাহ কষ্ট সার্থক হয়েছে পাবার পরে এবং হজ করে আসার পরে। তো যাই হোক, আমার মন চাইলো আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি, যাতে নুসুক প্ল্যাটফর্ম কীভাবে কাজ করে সেটা আইডিয়া পাবেন ইনশাআল্লাহ। আপনারা যারা এবছর অনেক চেষ্টা করে পাননি, বুঝবেন আল্লাহ আপনাকে এবছর ডাকেনি। এতেই আল্লাহ আপনার জন্য কল্যাণ রেখেছেন। যাবার সময় এখনও হয়নি। 2025 এ আবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর এবছর মানে 2024 এ আমরা যারা হজ ভিসা বুক করতে পেরেছি এবং আল্লাহ আমাদের সবাইকে এবং হজ করে আসতে পেরেছি, আল্লাহ আমাদের সবাই হজ মাবরুর হজ হিসাবে কবুল করে নিক। আমিন সুম্মা আমিন। হজে আল্লাহর ঘরের অতিথি করে আল্লাহ ডাক দিবেন আমি জানি। তারপরে নুসুক প্ল্যাটফর্ম সিস্টেম এত খারাপ আর কমপ্লিকেটেড যে বলে বুঝাতে পারবো না। আশা করছি সামনের বছর নুসুকের ওয়েবসাইট আরও উন্নত হবে, সহজ হবে ইনশাআল্লাহ। যেমন গত বছর ভয়ানক অবস্থা হয়েছিল। অনেকে সব কিছু বুকিং করে ওখানে যাওয়ার পর দেখে তাদের কোনো হোটেল নাই, রুম নাই। তারা বাথরুমের সামনে রাস্তার মধ্যে শুয়েছিল। ভিডিও ইউটিউবে দেখতে পারেন, ভয়ঙ্কর অবস্থা। সেই তুলনায় এবার অনেক ভালো হয়েছে। ২২ আর ২৩ সালের টাকাগুলা রিটার্ন পায়নি এখনও অনেকে। মানে যারা টাকা ভরে রেখেছিল বাট প্যাকেজ পায়নি, তারা টাকাটা রিটার্ন পাবে না, তারা অনেকে রিটার্ন পায়নি। অথবা যারা বেশি অ্যামাউন্ট দিয়েছিল বাট কিছু টাকা রয়ে গেছিলো সেটা রিটার্ন দেয়নি। আমাদের অবস্থাও তাই। আমাদের প্রায় $5,000 মতন এক্সট্রা ছিল। ওইটা অ্যাপ্লাই করলাম রিটার্ন করার জন্য। ওটা রিটার্ন করলো এই হজ থেকে আসার পর প্রায় ৩ মাস পর রিটার্ন পেলাম আলহামদুলিল্লাহ। তারপর আবার আ তারপর আবার দেওয়ার সময় 1.5% ভ্যাট কেটে রাখবে, ট্যাক্স কেটে রাখবে। ওদিকে ক্রেডিট কার্ড ৩ টাও ফি কেটেছে, এরাও কাটবে। এক গাদা টাকা গেল শুধু এগুলার জন্য। যাক, আল্লাহ ওটার প্রতিদান দিবেন বলে আশা করি। হজ করে আমার মনটা ভরে গেছে। একটু নুসুকে খুব বিরক্তি বোধ করেছিলাম, তাই ভাবলাম একটু শেয়ার করি। আপনারা যারা বসবেন কম্পিউটারে নুসুক অ্যাপ্লাই করতে, পশ্চিম দেশগুলোতে যারা থাকেন তারা জেনে নিবেন যে এরকম কষ্ট আমরাও অনেকে করেছি। আল্লাহ আমাদের সব্বাইকে মাবরুর হজ পালন করার তৌফিক দান করুক, আমিন। এই হজের অভিজ্ঞতা ধারাবাহিকভাবে আমি করব। খুব শিগগিরই ২য় পার্ট নিয়ে আসবো ইনশাআল্লাহ। তাই প্লিজ চোখ রাখুন এখানে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্তই, আবার কথা হবে এখানে ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করুন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।